আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। 960 বছর বয়সে হযরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীস আলাইহিস সালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হযরত আদম আলাইহিস সালাম পুত্র শীসকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দিবেন। উত্তরে শীস আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। আদম আলাইহিস সালাম বললেন, গন্তম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, এই হুরটি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিস সালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিস সালাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিস সালামের বিয়ে সম্পূর্ণ করে দিলেন। হযরত শীস আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হযরত শীসের বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিস সালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ মতো শীস আলাইহিস সালাম তা সম্পূর্ণ করেন। এই সময় আদম আলাইহিস সালামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। আদম আলাইহিস সালামের মৃত্যুর 1 বছর পর বিবি হাওয়া ইন্তেকাল করেন, তাকে জেদ্দাতেই দাফন করা হয়। হযরত শীস আলাইহিস সালামের এবং তার হুর স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনো। তবে ওনার পার্থিব কবর রয়েছে হযরত শীস আলাইহিস সালামের কবরের পাশেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।